তো এগুলো হলো ঈশান জড়ো করা পয়সা। তো এগুলো দিয়ে ঈশান একটা ছোট্ট স্বপ্ন পূরণ করা হবো। তো আসসালামু আলাইকুম গাইস, এটা হলো ঈশানের খুঁটি। তো এটা ঈশান জন্ম পাওয়ার পরে কিনে দেওয়া হয়েছিল। আর জন্ম পাওয়ার থেকে যাই যে পয়সা দিছে সব এর ভিতরে আছে। তো এমনি মানে পয়সা দিলে ও কিচ্ছু করে না, ও খুঁড়ি ভরাই রেখে দেয়। কারণ সদাই তো প্রতিদিন ওর পাপা ওর দাদু আইনে দেয়। সো পয়সা নিয়ে কোনোদিনও দোকানও নিজে ইচ্ছে করে যায় না, যাই পয়সা দেখ নাকে ও সুন্দর করে খুঁড়ি ভরাই রেখে দেয়। সো আজকে খুঁড়ি দিয়ে দেখি পয়সা কত হয়েছে। সো এখন আমরা বাইর করবো এই খুঁড়ি থেকে পয়সা। তো চলেন দেখি বাইর করি কত হয়েছে পয়সা না হয়েছে। সো ওর খুঁটিও কাট পার দিব না। সো এই তল দিয়ে প্লাস্টিকের খুঁটিগুলো তো এই যে বাইর করা যায় পয়সা, সো অব্দি বাইর করেও কাট পার দিব না। তো এইভাবে বাইর করতেছি। তো পয়সা বাইর করতে বিরাট কষ্ট লাগলো, একটা একটা করে বাইর করা হলো। তো দেখেন, হ্যাঁ, তো ওর খুঁটি ভাঙবা লাগছে, আমি পয়সা বাইর করে আছি আর কি। আর তুমি আর ও মানে আমার সাথে গল্প করে আছে। তো দুইজনে হাসি ফুর্তি করে ওর পয়সাগুলো বাইর করে আছি। আমার নাকি আমি জোর করছি না, কেমনে জোর করছো তুমি? তো আমার বেড়াটা বিরাট লক্ষ্মী, এমনিও তো আমি কই ও মানে বাজার ঠাজারত গেলে ওর কোনো বায়না নাই যে আমাকে এড়ে নিয়ে জানাকবো নিয়ে জানাকবো, ওই ধরনের ওর কোনো বায়না নাই। সো ও খালি মানে যাওয়া লাগে যায়, ঘোরা লাগে ঘুরে, এটুকুই। তো এই যে ঈশানের চাষ পয়সা কবা লাগছে, যখন ঠকাইলাম ওর পয়সা বাইর করতেছি, খুঁটি ভাঙছি। তো ও কইতেছে খুঁটি ভাঙে নাই, তো পয়সা বাইর করবা লাগছে। তো দেখেন বহুতগুলো পয়সা বাইর করলাম একটা একটা করে। এইভাবে পয়সা বাইর করতে নগেরও মানে হয়ে গেল, একটা একটা করে বাড়া হয়েছে না পয়সাগুলো, সব মানে জাম লাগিয়ে গেছে গায়ে ভিতরে পয়সাগুলা। তো দেখেন এই যে একটা একটা করে বাইর করলাম সবগুলাই। তো প্রায় শেষই পয়সা বাইর করা এই জায়গায়। তো দেখেন ও নিজে কইতেছে ওন থেকে একটা পয়সা গরিব মানুষকে দিব। তো ওর যে ব্রেন খাটায় অতটুকু কথা কয় ওটাই বহুত, কারণ ওর মাত্র 4 বছর হলো। তো ও বহুত বুঝে, ওর বয়স হিসেবে ও মানে বয়স হিসেবে বহুত বুঝে। ওই ধরনের কোনো জিদ বা সিল্লি করে না। তো এই জায়গায় দেখেন পয়সাগুলো সব বাইর করা হলো। আর একটা না দুইটা আছে ঈশান বাইর করবো, তো বাইর করবার দিছি। এই যে দেখেন বহুতগুলো পয়সা জড়ো করছে, আমি এতগুলো পয়সা এখন জড়ো করবার পাই নাই, আমার বেটাই জড়ো করছে। সো ওর একটা মানে বহুত দিনের একটা স্বপ্ন আছে, তো এই পয়সাগুলো দিয়ে স্বপ্নটা পূরণ করা হবো। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহর রহমত যাতে ওর উপরে সবসময় থাকে। তো দেখি এখন পয়সাগুলো গুনি কত হয় না হয়, তারপরে আপনি করে দেখায়, কারণ এগুলো পয়সা মানে ফাঁস করা পয়সা সবগুলাই করতে বহুত টাইম যাব। সো এখন গুনি তারপরে আপনাগুলোকে দেখা করি কত আছে। পাপা আবু এবেলে না আবু কত হিসাব করে কবা লাগছে, আমরা 100 আমরা হিসাব করে কবা লাগছে হিসাব করে আনো। তো এই পয়সাগুলো দিয়ে ঈশানের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হবো, কারণ ও একটা বস্তুর বহুত দিন ধরে ডিমান্ড করে আছে কিন্তু দেওয়া হয় নাই। সো ওর পয়সাগুলো দিয়ে ওর একটা ছোট একটা স্বপ্ন পূরণ হবো। তো কি স্বপ্ন পূরণ হয় তাও দেখবার পাবেন। তো এই জায়গায় হলো 9000, আর খুচরা পয়সাগুলো আছে কত বা হয়। তো দেখেন আমার ছোট্টখানি সোনা কতগুলো পয়সা জড়ো করছে নেব, পুরা 9000। এই পয়সাগুলো খরচ করতে বিরাট খারাপ লাগলো আমার। তো সব পয়সাগুলো কাউন্ট করা হয়ে গেল গা। তো 10-20 টাকাগুলো আসলো পুরা 1400। তো টোটাল হলো 10,400 টাকা। তো খুঁড়িত তো আমি তোগুলো খুঁড়ির টাকা এখন জমা পাওয়ার পাইনি, ঈশান পাইছে। তো দেখেন এই যে চুটকি ও তোগুলো পয়সা জড়ো করছে। তো
তো আজকের ভিডিওটা আপনাদের কিরকম লাগলো নিচে কমেন্টে জানাবেন। তো দেখা করতেছি নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করিয়েন।